এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রুদ্রা অন পয়েন্ট। সবাইকে গুড মর্নিং বলছি। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো যার যার বাড়িতে। আমিও এখানে ভালো আছি। তো আমি এখন জাস্ট ব্লগটা শুরু করলাম। তো দেখা যাক আজকে সারাদিনে কি কাজ করি। হ্যাঁ, এমনি কোথাও আজকে বেরাবার নেই, বাড়িতেই থাকবো। তো বিকেলে মা আসবে বলেছে, মা আর বোনের ছেলে আসবে বলেছে। দেখা যাক তারা মানে চেঞ্জ করে কি না তাদের প্রোগ্রাম। কেন মা এই বলে আসবে, এই বলে আসবে না। অ্যাকচুয়ালি মায়ের একটু পায়ের প্রবলেম আছে, তো ওই জন্য মানে সচরাচর বাড়ি থেকে বেরায় না। তো দেখা যাক আজকে বিকেলে মা আসতে পারে কি পারে না। আমার এই ঘরটাতে না কিছু জিনিস আছে মানে ঠিক সেট হয়নি, তা ভাবছি আজকে আবার এটাকে ঠিক করে করব। এই জায়গাটা না একটা কীরকম হচপচ টাইপের হয়ে রয়েছে, মানে এই যে দরজা দিয়ে একদম পুরো এইটা দেখা যায়। তাই ভাবছি এইটাকে এই জিনিসগুলোকে শিফট করে এই দিকটা নিয়ে আসবো, তাহলে আর কি মানে দরজা দিয়ে ঢুকে আর দেখা যাবে না। তাই ভাবছি এটাকে এখন আমি একটু শিফট করব। এখানটা দেখিয়েছিলাম না যে একটা মানে ব্যাগেজের মতন উঁচু হয়েছিল, তো সেটাকে রিমুভ করেছি। রিমুভ করে এখানে করেছি যাতে মানে এই যে ডোরটা মানে দরজা দিয়ে আর এই জায়গাটা যাতে না দেখা যায়, এই জায়গাটা ক্লিন দেখা যায়, তাই জন্য ওটাকে সেট করে এই দিকটাতে নিয়ে এসেছি। তো এখন রুমটা একটু ক্লিন লাগছে দেখতে। এই রান্না করছি এখন। আজকে অনেক দেরি হয়ে গেল, ঘরের কাজ করতে করতে, কাপড় ধুয়ে করতে করতে, কোটাকুটি করে অনেকটা দেরি হলো। তাও একটু এখন বেশি না, একটু বাঁধাকপি করব, আর একটু গাজর ছিল, গাজর আলু ভাজি মানে ভাজা করব আর কি। ভাত হয়ে গেছে। বাঁধাকপি কেটে রেখেছি, বয়েল করা রাখা আছে বাঁধাকপি, এই আলু, আর এটা হলো একটু গাজর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। ব্যাস, আজকে এইটুকুই রান্না। এই রান্না শেষ হলো আমার। এই বাঁধাকপি করলাম, আর ওই গাজর আলু ওই যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা ভাজা করলাম, আর ভাবলাম যে একটু ডিম করি, আর এই যে ডিম। এই হলো আজকের আমার দুপুরের মেনু। দেখো আমার যিনি ঘুমাচ্ছে, দেখো এইখানে এইটুকু জায়গার মধ্যে ও জানলাটা এত ভালোবাসে, ও এইখানেই শুয়ে আছে। লাইট পড়ছে বলে একটু ইয়ে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না। দেখো যিনি এখানে কি সুন্দর শুয়ে আছে। ওরে বাবা, আবার হাই করছে। চলু মা, ঠিক আছে আমরা মা এসছে, যা পারে না হাঁটতে, আস্তে আস্তে ধরে ধরে এই মাকে বসাচ্ছি। বসো। আর এটা বোনের ছেলে এসছে, রাহুল, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। বসো বসো। ফোনটা ধরবো? তুমি শাড়ি পরে এসে চুড়িদার পরে চলে আসবে? কোথায় হয়েছে তোমরা কেমন আছো? এই সবাই মিলে এখন চা খাচ্ছি। সিঙ্গারা এনেছিল মা, সিঙ্গারা দিয়ে চা খেলাম, সব গ্রিন টি। এই যে মা বসে চা খাচ্ছে, আর এই যে ফোন নিয়ে বসে গেছে। ফোন ছাড়া আর কোনো কিছুই জানে না, এখানে এসছে ফোন নিয়ে বসে রয়েছে, তাই ওকে বকা বলছি, খালি ফোন নিয়ে বসে। মারা চলে গেল, তো খুব একটা মানে ঝড়ো হাওয়া উঠেছিল, হালকা ঝড়ের মতন। তো মা আর বেশিক্ষণ ওয়েট করতে চাইলো না, যে যদি আবার বৃষ্টি টিষ্টি নামে তখন যেতে অসুবিধা হবে। তাই হাওয়াটা একটু কমলেই আমি ওদের গিয়ে একটু এগিয়ে দিয়ে আসলাম, টোটোতে তুলে দিলাম ওদের। মার তো হাঁটতে অনেক অসুবিধা হয়, এই ধরে ধরে আস্তে আস্তে, আর ও তো ছোটো, অতটা বোঝে না, দেখতেই লম্বা হয়ে গেছে। ওর ভরসা পেলাম না। ওদিক দিয়ে বোন তুলে দিয়েছিল টোটোতে, তো এখান দিয়ে আমি গিয়ে ওদের টোটোতে বসিয়ে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। তো দেখলাম হাওয়া দিচ্ছে, সেই আগের মতন না, হাওয়ার এটা একটু কমেছে। তাই মা চলে গেল, আবার ঘরটা ফাঁকা হয়ে গেল। তো দেখি আবার মা কবে আসে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখে, যতটুকুই যা আমি করতে পেরেছি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ অল। আর যারা লাইক কমেন্টসটা অবশ্যই করো, তাহলে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো, আরও বেটার কিছু আমি করতে পারবো। তো ভালো হোক মন্দ হোক যাই হোক, প্লিজ কমেন্টস করে আমাকে জানিও। তাহলে সবাইকে বলছি গুড নাইট, আবার কালকে দেখা হবে।